আসসালামু আলাইকুম গাইস। আজ দেখাচ্ছি বাদাম চিংড়ি মাছ দিয়ে রান্না করা। বাদাম আমি কিভাবে বেছে নিয়েছি দেখিয়ে দিচ্ছি। আমি বাদাম বেছে ধুয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি, মিক্স করে ব্লেন্ডার করে নিচ্ছি, নিয়ে আমি রান্না করে নিচ্ছি। পরিমাণ মতন তেল দিয়েছি কড়াইতে, পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিগুলো একটু লাল লাল করে একটু ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো পেঁয়াজের সাথে একটু ভালো করে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, হলুদ মরিচের গুঁড়া দিয়ে আমি একটু পানি দিয়ে কষিয়ে নিব। এই মশলাটা একসাথে বানিয়ে নিলে অনেক টেস্ট। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে এটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি বাদাম, ব্লেন্ডার করা বাদামগুলা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এই তরকারিটা দারুণ স্বাদ, পোলাওটা খেতে খুবই টেস্টি। রান্না হয়ে এসেছে, এখন দিয়ে দিচ্ছি ধনে পাতা। আপনি এই বাদামটা দিয়ে খালি একটু নাড়াচাড়া দিয়ে খালি ভাজা ভাজা করে নেবেন। কড়াইতে উঠে গেছে, এখন আমি নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। তো পোলাও দিয়ে খেয়ে দেখাচ্ছে আমার খাবার সাজায় রেখে অনেক সুন্দর। দেখাচ্ছে নতুন খাবার আছে চিংড়ি মাছ দিয়ে বাদাম দিয়ে, এটা অনেক মজা লাগে পোলাও দিয়ে। দেখছো অনেক মজা করে। তোমাকে অনেক ধন্যবাদ বন্ধুরা। নানুর চ্যানেলে বেশি বেশি লাইক করে দিবে আর সাবস্ক্রাইব করে দিবে। নানু অনেক কষ্ট করে অনেক সুন্দর করে এই সব খাবার দাবার তৈরি করেছে, তাই অবশ্যই 10 লাইক সাবস্ক্রাইব করে দিবে। হাত দিয়েছো? বসো বসো, ওইটা নেও, এটা বই না খাবে। মশলা আসো, হাঁসের মাংস নিও। হ্যাঁ পরে গরুর মাংস আর একবারে দিয়ে দিয়েছি। এটা তাকে খেয়ে দেখো। মজা হচ্ছে। খুব স্বাদ, খুব মজা। একটা লাইক করে দিয়ে অবশ্যই। নানুমণি, তোমার সব খাবার খুবই স্বাদ এবং সুস্বাদু হয়েছে। তোমার চিংড়ি মাছের বাদাম দিয়ে ভুনাটা খুবই স্বাদ হয়েছে। সবাই লাইক সাবস্ক্রাইব করে দিয়েন। বিদায় নিচ্ছে, আবার দেখাবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।